আমিন। আল্লাহু আকবার। নামাজের যে কত ডিস্কো সিস্টেম বেরিয়েছে, মানে যে সিস্টেম রসুলও কোনোদিন দেখছে না, কোন সাহাবিও দেখছে না, ইমাম বুখারী তো দূরের কথা, ইমাম বুখারীর শাগরিদরাও দেখছে না। আরে আছে না নাই? অদ্ভুত টাইপের। সৌদি আরবে আল্লাহ 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 এই ক্লিনারের কাম করে, ওখানে ওই যে সিগারেটের ঠোঙ্গা ঠেলে, তারপরে এটা পরিষ্কার করে, এটা করে, সেটা করে। ওখান থেকে কয়েক বছর পরে বাংলাদেশে আইসা তারপরে আল্লাহু আকবার আমিন লাইতে শুরু করে নামাজের ভিতরে। আছে না নাই? আরে করে কি করে না? হাই বেকুব কোথাকার। আর জীবনভর সিগারেটের ঠোঙ্গা ঠেললা, এটা এটা করে দোকানদারি করে এনে ঘুরে গেড়ে আয়া তুই এনে বিশাল হাদিস বিশারদ হয়ে গেছিস গা। আর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক 50 বছরের উপরে বুখারী শরীফ পড়াইলেন, আল্লামা আহমদ শফী 50 বছরের উপরে বুখারী শরীফ পড়াইতেছেন, হযরত সিরাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 55 বছরের উপরে বুখারী শরীফ পড়াইছেন। তারা বুখারীতে ইত্যা খুঁজে পাইছে না, তুই বুখারী বুঝালছস। সুবহানাল্লাহ। দেখছেন কথা তিনি কি বললেন, তিনি কি বললেন? আমরা এখন ফ্রান্সের বিরুদ্ধে আমরা কথা বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে, কিন্তু এই যে নামদারি এই হুজুর, সে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কটাক্ষ করলেন না? তিনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কটাক্ষ করলেন না? তিনি যা যে আমলের কটাক্ষ করলেন, ওই ধরনের আমল কি আমাদের পৃথিবীতে বা মুসলিম কমিউনিটির মধ্যে কি নেই? তো চলুন আমরা একটা ছোট্ট একটা ভিডিও ফুটেজ দেখি, তারা এটা কি করতেছে, সে যেটাকে ব্যঙ্গ করলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধুরা, এই সালাতের যে ভিডিওটা দেখলেন এখন, এটা কি আপনারা ডিস্কো নামাজ বলবেন? এটা কি ডিস্কো সালাত বলবেন? তারা বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতেছে, সূরা ফাতিহা শেষে জোরে আমিন বলছে, এটা কি ডিস্কো সালাত? আর যেখানে এই হুজুরটা বললেন এগুলো হচ্ছে ডিস্কো সালাত। এবং সৌদি আরবের কথা বললেন, সৌদি আরবে দেখে মানে প্রবাসী যে ভাইরা রয়েছে তাদেরকে যেভাবে ইনসাল্ট করে কথা বলছেন, এরকম তো একজন রুচিশীল একজন আলেম হয়ে তার মুখ থেকে এই কথাগুলো কিভাবে বের হয়? স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে এই ধরনের কথা কিভাবে বের হয়? আর একজন আলেমের মুখ থেকে এই ধরনের কথা, আর তিনি পুরোটা সুন্নাহকেই ব্যঙ্গ করলেন, সুন্নাহকেই কটাক্ষ করলেন। বরংস তিনি দোহাই দিলেন বাপদাদারা এইগুলো করে নাই, বাপদাদাদের নাকি এইগুলো রেওয়াজ নাই। আসলে উনি যে বাপদাদার যে রেওয়াজ মানে দোহাই দিচ্ছেন, এতে আমাদের মনে পড়ে গেল যে সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে আসো, তখন তারা বলে না আমাদের বাপ দাদাদের যে অবস্থায় যে রীতির উপর পেয়েছি আমরা ওই অবস্থায় থাকবো। এখানে হুজুর কি বললেন? এখানে হুজুর বললেন যে আমাদের এত 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 সাইকেল হাদিসরা বুখারী পড়াই কি তারা এই জোরে আমিন বলার হাদিস পাইলেন না? বুকের উপর হাত বাঁধার হাদিস পাইলেন না? রাফেলিদের করার হাদিস পাইলেন না? পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করার হাদিস পাইলেন না? আর তোমরা বাংলা বুখারী পড়ে শিখে গেছো। আল্লাহু আকবার। কত বড় জাহিলিয়াতের কথা এটা, কত বড় জাহিলিয়াতের কথা। আপনারা ভালো করেই জানেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যে ফিকহ পড়ানো হয়, সেই ফিকহে কিন্তু 4 মাযহাবের মাসালা কিন্তু প্রত্যেকটা বিষয়ে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু স্পষ্ট করে এই যে বুকে হাত বাঁধার বিষয়ে ইমাম শাফি মাযহাবে বুকে হাত বাঁধার বিষয়ে তারা এটাকে সুন্নাহ বলেছেন। এখন বলুন, তারাই বলে 4 মাযহাবই হক, তাহলে এখানে ইমাম শাফির মাযহাবের লোকেরা যেহেতু বুকের উপর হাত বাঁধে, সালাফিরা বুকের উপর হাত বাঁধে, আহলুল হাদিসরা বুকের উপর হাত বাঁধে, তাহলে এটা কি করে ফিতনা হতে পারে? যেহেতু তাদেরই ফিকহের মধ্যে এই কথাগুলো স্বীকার করা আছে যে অন্য মাযহাবের প্রসঙ্গে এনে তারপর পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, এটা সুন্নাহ। এমনকি আপনারা জানেন আশরাফ আলী থানভীর বেহেশতি জিয়রে তিনিও বলেছেন যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ানো এটা হচ্ছে ওয়াজিব। তো দেখুন, এখানে তো তাদেরই আলেম, তাদেরই আকাবিররা তাদের গ্রন্থে কিন্তু এই কথাগুলো বলে গেছে। বরঞ্চ ইনি কি পড়াশোনা করছেন আমার সেইটাই সন্দেহ, কারণ আমি যতটুকু জানি ইনি নাকি বিশাল টপ লেভেলের একজন হুজুর, কিন্তু কেমন হুজুর, কি তার এলম, এইটাই আজকে প্রশ্নবিদ্ধ। যেখানে ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কটাক্ষ করতেও তিনি একটু বাদ রাখলেন না, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সরাসরি
আঘাত দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তিনি ব্যঙ্গ করলেন, যেটা আসলে ভাবাই যায় না। এই ধরনের হুজুরগুলো আসলে আমাদের মুসলিম সমাজের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। যেখানে আল্লাহ সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে বাতিল করো না। তাহলে এখানে আমাদের আমল বাতিলের একটা বিষয়, আমরা কাকে মানবো? আমরা কি এই হুজুরকে মানবো? না, আমরা মানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন 1400 বছর আগে, 1400 বছর পূর্বে যে ইসলাম আল্লাহ চূড়ান্ত করলেন, সূরা মায়েদার 3 নম্বর আয়াত দ্বারা আল্লাহ বললেন যে আমি আজকে আমার দিনকে পূর্ণাঙ্গ করলাম। সেই পূর্ণাঙ্গ ইসলাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে সেইভাবে আমরা পালন করব। কোরআন এবং হাদিসে যেভাবে আসবে আমরা সেইভাবে ইসলামটাকে পালন করব। কোন হুজুর কি বললো সেটা তো আমাদের দেখার বিষয় না। বুখারীতে কি জোরে আমিন বলার হাদিস নাই? আমাদের বাংলাদেশে বুখারী অনুবাদ করছে কে? আল্লামা আজিজুল হক, আল্লাহ তাকে জান্নাত দান করুন, আল্লাহ তাকে ক্ষমা করুন। তার অনুবাদ করা, তার নিজের অনুবাদ করা গ্রন্থটা আপনি কোনোদিন খুলে দেখছেন? সেখানে জোরে আমিন বলার হাদিস তিনি জোরে এই কথাটা লিখছেন কিনা? পায়ের সাথে পা মিলিয়ে কাতার ফাঁকা জায়গা বন্ধ করা তিনি লিখেছেন কিনা? আমি নিশ্চয়ই পড়েছি আপনাদেরই প্রকাশনী, মিনা প্রকাশনী থেকে। আবু দাউদ, আপনাদেরই মিনা প্রকাশনের আবু দাউদ এই দেশের হানাফিরাই অনুবাদ করছে। আবু দাউদের 759 নম্বর হাদিসে যেখানে বলছে বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করা যেটা হলো সুন্নাহ, এবং এটাই সহিহ। নাবির নিচে হাত বাঁধার কোন সহিহ হাদিস নাই পৃথিবীর বুকে। আপনাদের আলেমরাই স্বীকার করছে, আপনাদের আলেমরাই অনুবাদ করছে হাদিসগুলো। তাহলে আপনি তো এসে ভাবতেই পারেন, আপনি কোনো পড়াশোনাই করেন নাই, বরং আপনি এখানে পুরো আপনার এই ওয়াজটার মধ্যে আপনি শুধু গিবতি করে গেলেন। একটা মানুষ সহিহ সুন্নাহ কুরআন এবং হাদিসের অনুযায়ী আমল করতেছে। অন্য মাযহাবেও যেগুলো আছে, আপনারা বলেন অন্য মাযহাবও হক, শাফি, মালিকি, হাম্বলি এগুলোও হক, তাহলে তাদের মধ্যে থেকেই তো এটা আমল করতেছে। সৌদি আরবের আপনি দেখেন আল্লাহর বাইতুল্লাহতে কিভাবে ইমামগণ সালাত আদায় করে, আজকাল তো মানুষ এগুলো দেখতে পাচ্ছে। সেখানে তো সূরা ফাতিহার পরে জোরে আমিন বলে, তার মানে বাইতুল্লাহ কি ডিসকো সালাত হয়? নাউজুবিল্লাহ। আপনার ভাষায় আল্লাহর ঘরে এই যে আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি কি ডিসকো সালাত পড়েন আল্লাহর ঘরে বাইতুল্লাহতে? আপনি কি এগুলো দেখেন না? আপনি কি বাঙালিদের মূর্খ পাইছেন যে আপনি আপনার মুখে যা আসবে সেগুলো বলে দিবেন আর সেইটাই সঠিক মনে করবে? আপনার কাছে কিছু মানুষ থাকতে পারে জানে না, তারা জানে না বলে আপনার কথায় সায় দেয়, হ হ হ সায় দেয়, কিন্তু বের হয়ে যখন দেখবে না আপনি উল্টো বলছেন, চাই না, আপনি শান্তি ছড়ান, সঠিক মেসেজটা দেন। আপনি যেটা জানেন সেটা সঠিক মেসেজটা দেন। আপনি গীবত করবেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে কিভাবে হাত ব্যঙ্গ করে আপনি দেখাইছেন। আপনার আপনিই বলেন সুন্নাহকে ঈমান ভঙ্গের একটা কারণ হচ্ছে সুন্নাহকে ব্যঙ্গ তুচ্ছতাচ্ছিল্য করা। আপনিও জানেন এই বিষয়টা ঈমান ভঙ্গের কারণের, তারপর আপনার ধারাই এই ঈমান ভঙ্গের কারণ প্রকাশিত হয়। আল্লাহ মাফ করুক, আপনাকেও মাফ করুক, আমাদেরকেও মাফ করুক। আল্লাহ আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দান করুক। আসুন বন্ধুরা, আমরা নিজেরাই স্টাডি করি, কারণ এই ধরনের ভ্রান্ত আলেম থেকে আমরা সঠিক ইসলাম পাবো না, এদের কাছ থেকে পাবো গীবত এবং দল। আল্লাহ বলছেন তোমরা আমার রজ্জুকে শক্তভাবে ধারণ করো, আল্লাহ কুরআনকে শক্তভাবে আল্লাহ ধারণ করতে বলছে, আর আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছি।